একটা ছোট বোমা মানুষটা এখানেই পচে গলে শেষ হয়ে গেছে। তার পরিবার জানবেও না কোনোদিন সে কোথায়। শুধু নিখোঁজ এইটা বলছে, সে যে মারা গেছে এইটা কমান্ডার হয়তো বা জানায়ও নাই। বর্তমানে খাবার বহন করতেছি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হাঁটা লাগে প্রচুর। হাঁটা লাগলেও নিরাপদে আছি আলহামদুলিল্লাহ অনেকখানি। রোদপাত একটু কমে গেছে এই সাইডে। প্রতিদিন 26 কিলোমিটার রাস্তা আমি হাঁটি। এখন এটা অনেকের কাছে গল্প মনে হইতে পারে, কিন্তু এটা বাস্তব। এভরিডে, প্রত্যেক দিন আমি 26 কিলোমিটার রাস্তা হাঁটি। এটা একটা মোটর বাইকে, যেটা ইন্দ্রাতে ডোন এটা পুড়ে ফেলছে। দেখেন এখানে একটা কি রকেট লঞ্চারের বোমা পড়ে রয়েছে। তো বড় সমস্যা যে ওপেন ফিল্ড, এরকম ওপেন ফিল্ডে যখন ড্রোন চলে আসে সব থেকে বড় সমস্যা। হ্যাঁ, ওয়াইফাই গেছিল সবাই। Normal. Russian army. Good. Russian army. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে লুগান্স অঞ্চল। এটা একটা সময় ইউক্রেনের ছিল, কিন্তু বর্তমানে রাশিয়ার পজিশনে আছে। খুবই চমৎকার একটা শহর। ওইখানে ওই ঘরটায় আমরা খাবার নিয়ে যাই। এই দুজন আমরা রাশিয়ান একসাথে কাজ করি এবং আবার খাবার আনতে যেতেছি, এবং এখান থেকে ফ্রন্ট লাইনে দিয়ে আসতে হয়। প্রথম যখন এদিকে আসছিলাম 1 মাস আগে, ড্রোনের উৎপাত ছিল প্রচুর, কিন্তু আল্লাহর রহমতে এখন ড্রোনটা খুবই কম। আবার একটা লাশ দেখায় আপনাদের, ওই দেখেন আজকে 15 দিন ওইখানে ওইটা ওইভাবে আছে। ওইটা আর মস্কো যাবে না, আর পরিবারও জানবে না। সবকিছু মিলে দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখন পর্যন্ত ভালো রাখছে, সুস্থ রাখছে। তো শুধু একটাই সমস্যা, এখানে ড্রোন কিছুটা সতর্ক থাকতে হয়। আওয়াজ আসে, আওয়াজটা বোঝা যায় যে ড্রোন আসতেছে। সামনাসামনি পড়ে গেলে সমস্যা না, এছাড়া আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো আছে। তো এগুলো মূলত অঞ্চলের লুগান্স অঞ্চলের গ্রামের বাড়িঘর, যেগুলা এখন আর মানুষজন নাই। এই যে একটা ঘর, কয়েকদিন আগে হঠাৎ করে ড্রোন আসছে, সবাই একসাথে এই ঘরের ভিতরে পালাইছিলাম। এটা একটা ভাঙ্গা ঘর, বর্তমানে রাশিয়ান ক্যাম্প, আর্মি ক্যাম্প। একটা বাড়ি, বাড়ি মানুষ সব চলে গেছে। দেখেন চারিদিকে কত সৌন্দর্য, এর মাঝখানে ইউক্রেনি পিতার। দেখেন এখানে রেড সিগন্যাল দিয়ে রাখছি, যেটা পাড়া দিলে আপনি একটা পা হারাবেন, একটা পা আপনার উড়ে যাবে, অটোমেটিকলি আপনি পঙ্গু হয়ে যাবেন। কয়েকদিন আগে এরকম একটা ঘটনা করছে, এই 7-10 দিন আগে এরকম একটা ছোট বোমাই পাড়া দিয়ে এখানে পা হারাইছে। এটা একটা নর্মাল, একটা কমন বিষয়। চমৎকার একটা নদী, চারিদিকে পাহাড়, কাশফুল, তার পাশে এই চমৎকার একটা নদী। তো আজকে অন্য দিনের তুলনায় অনেকটা বাতাস, এবং বাতাসটা খুবই ঠান্ডা।
আপনাদের ওদিনকে দেখাইছিলাম যে একটা মানুষ নাই পৌঁছে গেছে, দেখেন আজকেও সেই রাস্তায় আবার আসলাম, দেখছেন।